নমস্কার আমার প্রিয় বন্ধুরা, তো আবারও চলে আসলাম আরেকটি মিনি ব্লগ নিয়ে। তো দেখতে থাকো আমার ভিডিওটা। তো দেখো সকালবেলার ভিউ কত ভালো লাগে না? এই দেখো সকালবেলা আমি গিয়ে একটু ভিডিও করে নিলাম। আর আজকে ভিডিওগুলো বেশি একটা ভালো হবে না, কারণ কোনোটা লম্বা কোনোটা বাতিলা করে করেছি, তাই একটু ঝিলমিল ঝিলমিল হতে পারে, মানিয়ে নিও আর কি। যাই হোক, এই দেখো আমাদের ফুলগুলো গাছেই ফুটে থাকে, কারণ অনেক দিন হয়ে গেছে আমরা কিন্তু এখনও পুজোই দিই না, কারণ ঘর বাড়ি ভাঙা হয়েছে, তাই আর কি গাছের ফুল গাছেই থেকে যায়। যাই হোক, এদিকটায় দেখো একটু শেয়ার করে দিচ্ছি, আমাদের যে বাড়ির মেম্বারগুলো আছে তাদেরকে একটু শেয়ার করে দিই। এই দেখো বাইরে ঘরে যদি খেতে দিই জানো তো কি অবস্থা করে, ঘরের মধ্যে একদম থাকা যায় না, একদম যে কোনো জিনিসই দাও একদম সারা ঘর করে ফেলে। তাই আমি আজকে বাইরে দিয়ে আসছি, চল যাই তোদেরকে একটু বাইরে খেতে দিয়ে আসি। তো বাইরে খেতে দিয়েছিলাম, তো সেখানেই খাচ্ছিল। আর এদিকটায় জানোই তো আমার মেয়ে স্কুলে যাবে, আর স্কুলে যাওয়ার টাইমে তো ভীষণই আমার চাপ থাকে। যাই হোক, ভিডিও বিশেষ করে করাই হয় না আর কি। যাই হোক, এদিকটায় আমি আলু ভাজা বসিয়েছি, আলু পটল পেঁয়াজ দিয়ে আর কি ভাজাটাকে বসিয়েছি, কারণ আমার মেয়ে আজকে বলছে যে টিফিনে করে ভাত নিয়ে যাবে, তাই আর কি আলু ভাজা ওর লাগবে মাস্ট। তো আলু ভাজা দিয়ে মেখে নিয়ে গেলে আর কি ভাতটা নষ্ট হবে না। যাই হোক, আমি তো মেখে দিতে চাই না, তবুও আমার মেয়ে বললো মা একটু মেখে দিও, আমি ওখানে গিয়ে ডাইরেক্ট চামচ দিয়ে খেতে পারবো। যাই হোক, আমি একটু সবজি টবজি কেটে নিয়ে দেখো বসিয়ে দিয়েছি আলু ভাজা। তো আলু ভাজা হলে ওকে একটু খাইয়ে দেবো, তারপরে ওর একটু ভাত টিফিনে করে দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেখলাম জানলা দিয়ে দেখা যাচ্ছিল যে একটা টোটো এইভাবে ফেসে গেছে, কারণ এতটা কাদা না, ওখানে একটা গাড়ি যেতে পারে না। যাই হোক, সেটাও একটু ক্লিপ নিয়ে নিলাম, তারপরে চলে আসলাম। এই দেখো বিছানা ওঠা, আর বিছানা ওঠা আমার কিন্তু ভীষণই আলসি লাগে, আমি আগেও বলেছিলাম, এর আগেও বলেছিলাম ভিডিওতে। তো আজকে দেখো আমার মেয়ে স্কুলে যাওয়ার পর স্কুলে এখনও যায়নি, যাবে আর কি। যাই হোক, আমি বিছানাটা ভালো করে একটু উঠিয়ে নিলাম, ভালো না কোনো রকম আর কি উঠিয়ে নিলাম। তো উঠানোর পরে আমি মেয়েকে খেতে দিয়ে দেবো, কারণ মেয়েকে খেতে দিলে একটু আরও 8টার মধ্যে চলে যায়, একটু তাড়াতাড়ি খেতে দিতে লাগে। যাই হোক, তারপরে দেখি আর প্রায় 10 মিনিটের মতো হয়ে গেছে, টোটোটা এখনও উঠাতে পারেনি। তারপরে দেখছো কীভাবে এত কষ্ট হয় ওই দিক দিয়ে যাওয়া, তবুও ওরা ওই দিক দিয়ে আসবে, এখন কি করা যাবে। যাই হোক, তারপরে অবশেষে গাড়িটাকে উঠাতে পেরেছে, তারপর নিয়ে চলে গেলো, আমিও চলে আসলাম। এই দেখো মেয়েকে ভাত বেড়ে দিয়েছি। তো এখন ওই আলু ভাজার কড়াইতে আমি একটু মসুর ডাল বসিয়ে দিব, কারণ আজকে আর কিছু রান্না করবো না, দোকানে যেতে হবে, তাই একটু ডালটাকে আর কি সোমবার দিয়ে আমি দোকানে চলে যাব। তো এখানে মেয়েকে খেতে দিয়ে দিলাম, তারপর ডালটাকে সোমবার দিয়ে দিলাম, তারপর চলে আসলাম দোকানের জন্য। দেখতেই পাচ্ছ, এই দেখো টোটোর মধ্যে, এই দেখো কালকেও নাতির সঙ্গে গেছিলাম, নাতনির সঙ্গে, আজকেও আরেকটা নাতনির সঙ্গে যাচ্ছি। এটা আমার যা মিডিলেরটা। যাই হোক, ছেলের বাড়ি যাচ্ছে আর কি, আমাকে বলে কি আমাকে ভিডিও করিস না, দেখ তো আমি কি নিছি। তো বন্ধুরা, আজকে ভিডিও এতটুকু, তো টাটা বাই।